আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভ এরকম হবে, সাপ্লাই কার্ভ এরকম হবে। আর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের হচ্ছে পরীক্ষায় কোন ধরনের কোশ্চেন গুলো আসতে পারে, যে আমরা কোশ্চেনটা একটু সলভ করব আজকে। যে প্রথমে বলছে যে আমাদের যে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা, এটা তো আমরা হচ্ছে জানি যে আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভটা কি ডাউনওয়ার্ড স্লোপিং। এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ বা হচ্ছে চাহিদা রেখা। আমাদের ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা এটা আমরা জানি যে এটা হচ্ছে আমাদের একটা নেগেটিভ স্লোপ, মানে এটা হচ্ছে স্লোপটা হচ্ছে নেগেটিভ। আমরা হচ্ছে যে গতকালও ক্লাসে বলেছিলাম যে স্লোপ আমরা বের করি যে ডেল ওয়াই বাই কি। তো এই যে আমাদের হচ্ছে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের মধ্যে যে পরিবর্তন হচ্ছে, বা আমরা বলতেছি প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা হচ্ছে আমাদের এখানে নেগেটিভ। সো তাহলে আমাদের যদি কোশ্চিন আসে যে আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভের স্লোপ কেমন, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং বা হচ্ছে নেগেটিভ, অথবা আমরা কি বলবো এটাকে নেগেটিভ, অথবা হচ্ছে ঢালটা হচ্ছে কি নিচুর দিকে যাবে। আচ্ছা, একটু কমেন্ট করে বলেন তো এই ব্যতিক্রম ডাউনওয়ার্ড ডিমান্ড কার্ভ কি কোথায় হতে পারে? মানে অলওয়েজ হচ্ছে নিচের দিকে যাবে না, এরকম ডাউনওয়ার্ড হবে না। আমি একটু হিন্টস দেই যে এটা হচ্ছে একটু রাইট বক্ররেখা টাইপের হবে। কোন টাইপসের ডিমান্ড কার্ভে বলেন তো? আমাদের ডিমান্ড কার্ভ তো সবসময় হচ্ছে আমরা জানি ডাউনওয়ার্ড হয় না, কখনো হচ্ছে আমরা বলছি আপওয়ার্ড, কখনো বলছি হচ্ছে আমি একটা বর্ণনা মানে কি বলে যেটা হচ্ছে বক্ররেখা বললাম। এটা কোন টাইপসের ডিমান্ড কার্ভ? একটু দ্রুত কমেন্ট করবেন প্লিজ, 30 সেকেন্ড সময়। আমি কোশ্চিনটা আবার একটু হিন্টস দিই যে আমাদের ডিমান্ড কার্ভ সবসময় তো ডাউনওয়ার্ড স্লোপিং হবে না, ব্যতিক্রম আছে তাই না? এইটা একটু চেঞ্জ হবে, লাইক এটা হচ্ছে একটু ফ্লাকচুয়েট টাইপের হবে। কোন কোন ডিমান্ড কার্ভে বলেন তো? গিফেন গুডস। আর একটু ক্লিয়ার করে বলতে হবে। আমি আপনাদের একটু ক্লু দেই, সেটা হচ্ছে আমাদের হচ্ছে মার্কেটের সাথে রিলেটেড। হ্যাঁ, আমাদের ওইটা আমরা হচ্ছে মার্কেটে পড়বো, এটা আমরা হচ্ছে বাজারে পড়বো, মার্কেটে, মার্কেটের এক ধরনের টাইপস। এনিওয়ান? আচ্ছা, আমি বলে দিচ্ছি কেন আমরা কিং ডিমান্ড কার্ভ পড়ছি না। হ্যাঁ, কিং ডিমান্ড কার্ভ, কিং ডিমান্ড কার্ভ পড়ছি কিনা? হ্যাঁ, এ অলিগোগলিতে পড়ছি না? আচ্ছা, মার্কেটের একটা ছোট ক্লাস নিয়েছিলাম, তারপর ইনশাল্লাহ একটা হাই লেন্থের হচ্ছে ক্লাস নিয়ে নিব। এই যে কিং ডিমান্ড কার্ভটা হচ্ছে মার্কেটে কেমন হয়, যে আপনার হচ্ছে রাইভালরা কি করে, এই যে ধরেন মার্কেটে এ এবং বি দুটা হচ্ছে রাইভাল, বড় বড় বিজনেসম্যান। এখন এ যখন হচ্ছে একটা প্রাইস সেট করবে, এ যদি দাম কমায় তাহলে বি কি টিকতে পারবে? এ যদি হচ্ছে দাম কমাইতে থাকে, ও বি তো হচ্ছে বাজারে আর টিকতে পারবে না, হ্যাঁ না? তখন বি কি করে, দাম সেও কমাইতে বাধ্য হয়। যদি এ দাম কমায়, সাপোজ হচ্ছে কোম্পানি এ বড়, এ এবং বি দুটা ইনফ্লুয়েন্সিয়াল, এ দাম কমাইলো, বি কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবে না অলিগোপলি মার্কেটের মানে থিমস অনুযায়ী। তখন কিন্তু বি হচ্ছে দাম বাড়াইতে, সরি দাম কমাইতে বাধ্য, না হলে সে মার্কেট থেকে কি তাকে কুইট করতে হবে। আচ্ছা, এগুলো আমরা যখন মার্কেটে পড়বো তখন হচ্ছে দেখবো। তাহলে আমরা প্রথম আজকে পড়লাম যে আমাদের ডিমান্ড কার্ভ কেমন হবে। আমাদের ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ, এটা হচ্ছে নিচের দিকে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নিচের দিকে যাবে, রেখার হচ্ছে ঢালটা হচ্ছে বা স্লোপটা হচ্ছে নেগেটিভ। যদি বলে ডিমান্ড কার্ভের স্লোপ কেমন হবে, সেটা আমরা বলবো নেগেটিভ। তাহলে আমরা প্রথমটা দেখলাম যে আমাদের ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং হবে। এই বেসিক জিনিসগুলো আমরা খুব বেশি পড়বো না, হ্যাঁ, এগুলো আমরা প্রথম ক্লাসে একটু বেসিক্যালি অ্যাকচুয়ালি দেখছিলাম, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না। এটা জানি হচ্ছে আমাদের এইটার স্লোপ কেমন বলেন তো? তাহলে দ্রুত একটু কমেন্ট করেন তো, যোগান রেখার স্লোপ কেমন হবে। একটু আগে তো আমরা চাহিদা রেখার স্লোপ দেখলাম যে ডাউনওয়ার্ড। যদি এমসিকিউ আসে যে সাপ্লাই রেখার হচ্ছে কেমন হবে, পজিটিভ, ওকে পজিটিভ হবে। আরেকটা কি বলতে পারি, আপওয়ার্ড, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে আমরা এরকম বিভিন্ন যেটা আমাদের অপশন থাকবে সেই অনুযায়ী আমরা হচ্ছে আপওয়ার্ড, এটা একটা চমৎকার অপশন হতে পারে, এটা দিয়ে এমসিকিউ আসতে পারে। যদি সিম্পল বেসিক কোশ্চিন করে এগুলো থেকেই দিবে যে হচ্ছে ডিমান্ড কার্ভের আপনার কি স্লোপ কোনটা, তাই না? ডিমান্ড কার্ভের স্লোপ বা রেখার ঢাল কি, তাহলে এই ডিমান্ড কার্ভের রেখার স্লোপ হচ্ছে ডাউনওয়ার্ড বা হচ্ছে নেগেটিভ। এরপরে হয়তো স্লোপের যদি একটা ইকুয়েশন দিয়ে দেয় ডেল ওয়াই বাই ডেল এক্স, হ্যাঁ, যে কোনো হচ্ছে রেখার স্লোপ, সরল রেখার স্লোপ, অ্যাকচুয়ালি যে কোনো না বলি, সরল রেখার ঢাল, সরল রেখার স্লোপ বলতে পারে। আর এই যে আমরা সাপ্লাই কার্ভ পড়লাম, এটা হচ্ছে পজিটিভ বা হচ্ছে আপওয়ার্ড। তাহলে আমরা জানি ই বিন্দুটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য,
এই আমি এটা একটু ক্লিয়ার করে এখানে যেহেতু বলছি আরেকটা জিনিস। ওকে, এই যে আমরা ই বিন্দুটা বলছি আমাদের ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য বিন্দু। এখন দেখেন আমার হচ্ছে এইখানে যোগান আছে সাপোজ এ বিন্দুতে, এখন আমার চাহিদা হচ্ছে সাপোজ বি বিন্দুতে, এইখানে তো একটা হিউজ গ্যাপ। তাহলে এইখানে আমরা হচ্ছে এটাকে কি বলি বলেন তো, শর্টেজ না হচ্ছে সারপ্লাস? এই পার্টটা কি হবে? এই যে আমি কালারিং করে ইয়েলো পার্টটা আমরা কি বলবো বলেন তো, শর্টেজ নাকি হচ্ছে সারপ্লাস? একটু রেসপন্স করবেন, তাহলে হচ্ছে বোঝা যায় যে আপনারা মনোযোগী আছেন। তাহলে দেখেন আমার তো হচ্ছে এক্স্যাক্টলি শর্টেজ, কারণ আমার তো হচ্ছে সাপ্লাই হচ্ছে এই পর্যন্ত, কিন্তু আমার চাহিদা তো অনেক বাজারে, এই জায়গাটা হচ্ছে আমাদের কি শর্টেজ। তাহলে অনুরূপ ভাবে এইখানে যদি আমরা আরেকটা বিন্দু নেই, গ্রাফিক্যালে যদি বলে সাপোজ যে এরকম গ্রাফ দিয়ে একটা মার্ক করে যদি বলে সি এবং ডি, তখন এই বিন্দুটাকে আমরা কি বলবো, এই পার্টটাকে কি বলবো? এইটা তখন আমাদের হবে সারপ্লাস বা উদ্বৃত্ত। আচ্ছা, এখন আরেকটা জিনিস প্রথম ক্লাসে এগুলো বলেছিলাম, তারপরও আরেকটু বলে দেই একটা টেকনিক। এখন ধরেন বিভিন্ন কারণে তো আমার চাহিদা বাড়তে পারে, একটু নিচের দিকে আমরা জিনিসগুলো দেখব। এখন চাহিদা যদি আমার বাড়ে, হ্যাঁ সাপোজ ধরেন আমার ইনকাম বাড়লে তো আমার চাহিদা বাড়বে লজিক অনুযায়ী। তাহলে ইনকাম যদি বাড়ে, এইটা যদি ডিমান্ড কার্ভ হয়, তাহলে আমার ইনকাম বাড়লে ডিমান্ড কার্ভটা কোন দিকে যাবে বলেন তো? এটা হচ্ছে রাইটে যাবে নাকি লেফটে যাবে? যদি ইনকাম বাড়ে তাহলে আমার ডিমান্ড কার্ভ নতুন শিফটটা কোন দিকে হবে, ডান দিকে নাকি বাম দিকে? এক্স্যাক্টলি ডান দিকে হবে। তাহলে আপনারা এটা মনে রাখবেন যে আমাদের হচ্ছে যেগুলো বাড়বে পজিটিভ সেগুলো হচ্ছে ডান হাতের সাথে তুলনা করবেন, রাইট? আপনার ডান হাত এবং বাম হাতকে চিন্তা করবেন, তাহলে ডান হাত সবসময় এই পজিটিভ জিনিসগুলো হবে। তাহলে আমরা এখন এই যে নতুন যে একটা ডিমান্ড কার্ভ সাপোজ এখানে আঁকলাম, এই যে ডান দিকে যেটা গেল, এইটা হচ্ছে এই D1টা হচ্ছে আমার বাড়ছে, আমার সাপোজ ইনকাম বাড়ছে, না হলে টেস্ট বাড়ছে, যে কারণে হচ্ছে বাড়ছে, আমার এই ডিমান্ড কার্ভটা বাড়ছে। অনুরূপ ভাবে যদি আমি আরেকটা ড্র করি বাম দিকে, এই যে গ্রিন কালার যেটাকে আমি সাপোজ D3 বললাম, এই ডিমান্ড কার্ভটা আমার কি হবে? চাহিদা আমার কমে গেছে, রাইট? তাহলে চাহিদা কমে গেলে আমরা বাম হাতের সাথে তুলনা করব, যেটা আমাদের বাম দিকে আসবে। আর যদি হচ্ছে বাড়ে ডান দিকে, সেম ভাবে সাপ্লাই যদি ডানে বাড়ে তাহলে হচ্ছে বাড়লে শিফট হবে ডান দিকে, আর যদি কমে যায় তাহলে শিফট হবে বাম দিকে। এই বিষয়গুলো ক্লিয়ার? এগুলো নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনা করার নাই। তবে এরকম ট্রিকি যদি কোনো কিছু কোশ্চিন দিয়ে দেয় যে হচ্ছে সাপ্লাই রেখা হচ্ছে, সাপ্লাই হচ্ছে কারো বাড়লো, প্রফিট বাড়লো, তাহলে তার কোন দিকে শিফট হবে, ডান দিকে নাকি বাম দিকে? এই ধরনের কোশ্চিন এখান থেকে এমসিকিউ দিতে পারে, এটা একটু ক্লিয়ার রাখবেন। নেক্সট আমরা যে এমসিকিউটা সলিউশন করব, সেই কোশ্চিনটা কি বলছে দেখেন। কোশ্চিনটাতে বলা হচ্ছে, ওকে, তাহলে এই কোশ্চিনটাতে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের যে ডিমান্ড রেখা আমরা একটু আগে পড়লাম, আমাদের এই ডিমান্ড কার্ভ যখন আমরা গ্রো করি তখন আমরা কোন অ্যাজাম্পশনটা হচ্ছে, এটা তো আসলে বিভিন্ন ভাবে অনেকগুলো অ্যাজাম্পশন আছে, জাস্ট ওয়ান টাইপস, এই ধরনের আরো কোশ্চিন দিতে পারে। আমি কোশ্চিনটা আবারও বলছি, আমরা যখন ডিমান্ড কার্ভ ড্র করতেছি তখন আমরা কোন অ্যাজাম্পশনটা ধরে নিচ্ছি? এখানে বলছি যে প্রাইস অফ সাবস্টিটিউট গুড, কমপ্লিমেন্টারি গুড, সাবস্টিটিউট গুডস পড়েছি আমরা, তাই না? কমপ্লিমেন্টারি একটা উদাহরণ বলেন তো, শীটেও আমরা দিয়েছি। কমপ্লিমেন্টারি গুডস এর উদাহরণ একটা বলেন, সাবস্টিটিউট গুডস এর একটা উদাহরণ বলেন। আচ্ছা, কোশ্চিনটা বুঝছেন আপনারা? দেখেন তো, বলছে যে চাহিদা বক্ররেখা। কমপ্লিমেন্টারি হচ্ছে স্যার চায়ের সাথে চিনি, ওকে, আর যদি সাবস্টিটিউট হয় চায়ের সাথে কফি, তাহলে চা চিনি। আরেকটা হইতে পারে না আমাদের হচ্ছে লেফট শু রাইট শু, এরকম অনেক উদাহরণ দিতে পারে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এইরকম যদি বেসিক কোশ্চিন করে এগুলো দিয়ে দিতে পারে। আপনাকে অনেকগুলো উদাহরণ দিয়ে বললো যে এখান থেকে কোনটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি বাংলা কি? যেহেতু এই যে গোলায় ফেলেন না, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু গোলায় ফেলা যাবে না, এই জিনিসগুলো একটু ক্লিয়ার রাখবেন। এই যে ইশরাত আপু বলছেন যে দ্য প্রাইস অফ সাবস্টিটিউট গুডস নট চেঞ্জ। আচ্ছা, তাহলে এইটাই আমরা অ্যাজাম্পশন কিন্তু ধরে নেই। এই জিনিসগুলো একটু ট্রিকি, যদি কোশ্চিন করে তাহলে একটু খেয়াল করবেন যে এখানে আপনাকে এরকম অনেকগুলো আমরা অ্যাজাম্পশন করতে পারি, তার মধ্যে সাপোজ এটা একটা অ্যাজাম্পশন হইতে পারে। এবং এই যে সাপ্লিমেন্টারি গুডস এবং কমপ্লিমেন্টারি গুডস এর উদাহরণগুলো একটু ভালো করে জেনে রাখবেন যে সাবস্টিটিউট হচ্ছে আমরা একটার পরিবর্তে আরেকটা নিতে পারি। আমি চা না খেয়ে কফি খেতে পারি, এটা হচ্ছে আমি চেঞ্জ করতে পারতেছি, কিন্তু আমার
বাম পায়ের জুতা এবং ডান পায়ের জুতা লাগবেই, এইটা আমি একটা আরেকটা ছাড়া চলতে পারবো না। যদি চলি তাহলে আমাকে আর রেশনাল মানুষ বলবে না। চায়ের সাথে চিনি এটা লাগবেই, কিন্তু বর্তমান মানুষের যে পরিমাণ ডায়াবেটিস বাড়তেছে, অনেকে কিন্তু চায়ের সাথে চিনি খাচ্ছে না, বাট এটা আমি জাস্ট জোকস করে বললাম, এটা আমাদের স্টিল কমপ্লিমেন্টারি গুডস। ভাই স্মার্টফোন আর অ্যাপস এটা তাহলে কমপ্লিমেন্টারি গুড হবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমাকে একজন বলেন তো, আমি আজকে বলছি যে ক্লাসটা একটু বেসিক, বাট আপনারা একটু ইন্টারেক্টিভ করবেন। আচ্ছা আমরা জানি গুডস হচ্ছে ডিফারেন্ট টাইপের হইতে পারে, ডিউরেবল হইতে পারে, নন ডিউরেবল হইতে পারে। নন ডিউরেবল হইতে পারে, বাংলা আমরা বলতেছি একটা টেকসই। কোয়েশ্চেন কি ইয়াতে আসবে ইংলিশ না? আচ্ছা দেখেন, আসলে এইটা নিয়ে অনেক কোশ্চিন বলছে। আমার কাছে মনে হচ্ছে কি, দেখেন পিএইচসি অলওয়েজ মানে আমাদের চেয়ে অনেক অনেক ধাপে গিয়ে আপনাকে এই ধরনের কোশ্চিন দিল, আপনি দোষ দিতে পারবেন না। সে টেকসই দিয়ে ব্রাকেট একটা ডিউরেবল দিয়ে দিছে, সো কেউই দোষ দিতে পারবে না। তো অনেকদিন টেকসই হয় সাধারণত 10 বছর, তাই না? যেগুলো হচ্ছে সাধারণত 10 বছরের বেশি টেকসই হয় সেগুলোকে আমরা ডিউরেবল গুডস বলি, যেমন আমাদের সোফা বা ল্যাপটপ কম্পিউটার এই টাইপসের গুডগুলো। আর নন ডিউরেবল বা হচ্ছে টেকসই নয় এগুলো কোনগুলো বলি? সাপোজ সবজি অথবা হচ্ছে দুধ ডিম, এগুলো হচ্ছে আমরা নন ডিউরেবল গুলি। তাহলে খুব বেসিক কোশ্চিন করে হয়তো বলতেই পারে যে নিচের কোনটি ডিউরেবল গুডস বা কোনটি টেকসই পণ্য, কোনটি হচ্ছে নন ডিউরেবল গুডস, এটা বলতে পারে। আচ্ছা তাহলে আমাদের এই কোশ্চিনে কি বলছে? বলছে যে ডিউরেবল গুডস যদি হয় তাহলে ডিমান্ড মানে ইলাস্টিসিটি কেমন হবে, ডিমান্ড ইলাস্টিসিটি কেমন হবে। তাহলে এটা হচ্ছে ইউনিটি বলতে বুঝাচ্ছি হচ্ছে 1 আর কি। ইলাস্টিসিটি আমরা একটু একটা ক্লাস আমি ইলাস্টিসিটি নিয়েছি বেসিক, একটু কাইন্ডলি আপনারা একটু দেখবেন, ওইখানে জিনিসগুলো ক্লিয়ার করছি, কারণ আমাদের সময় কম, বেশি রিপিট করতে গেলে ঝামেলা হবে। তো ইউনিট বলতে বুঝাচ্ছি 1 আর কি। ইলাস্টিসিটি আমরা যে সলভ করব, ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলছে, যেহেতু এখানে ইলাস্টিসিটি ডিমান্ড যদি 1 হয় তাহলে সেটা হচ্ছে আমরা নরমালি হচ্ছে ডিউরেবল গুডস বলবো। আমি আবারও ক্লিয়ার করছি, আমরা ইলাস্টিসিটি ম্যাথ করব বা আগে করেছি দুই একটা, একটু আগের ভিডিওগুলো দেখবেন। তাহলে ইলাস্টিসিটির ম্যাথ করে আমার যদি 1 হয় সেটা আমরা জানি ইউনিট ইলাস্টিক। তাহলে ইউনিট ইলাস্টিক যদি হয় তাহলে সাধারণত কি হবে, এগুলো ডিউরেবল গুডস। আর যদি লেস দ্যান 1 হয় তাহলে সাধারণত নন ডিউরেবল গুডস হবে। আর এটার আবার অনেক কাহিনীও আছে, এখানে ইলাস্টিক হবে, ইনইলাস্টিক হবে, এর কিন্তু একটু প্যাঁচ আছে, একটু ভালো করে। এটা একবারে সহজ একটা কোশ্চিন, এটাতে আমরা 30 সেকেন্ডে শেষ করতে পারবো, কারণ আমরা অলরেডি কার্ভের মাধ্যমে দেখছি যে আমাদের ডিমান্ড কার্ভে কি দেখায়, এদিকে হচ্ছে আমাদের পরিমাণ। ক্লিয়ার? চাহিদার পরিমাণ। জি, যদি আমাদেরকে বলে যে ল অফ ডিমান্ড কি, আমরা ল অফ ডিমান্ড তো জানি যে যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে চাহিদা কি হবে, কমবে। আর যদি দাম কমে তাহলে চাহিদা বাড়বে। এই যে আমরা ল অফ ডিমান্ড পড়ি, তাহলে এখানে আমাদের কিসের সম্পর্ক দেখায়? প্রাইস এবং কোয়ান্টিটির। এই হচ্ছে এরকম বেসিক কোশ্চিন হয়তো দিতে পারে ডিমান্ড সাপ্লাই থেকে। আর আমি চেষ্টা করব মডেল কোশ্চিন একটু এর চেয়ে হার্ড লেভেলের কোশ্চিন গুলো দেওয়ার, আমরা একটু রিভিশন দিই। আচ্ছা এই কোশ্চিনটা আপনারা একটু দেখেন, এই গ্রাফের সাথে সম্পৃক্ত না, শুধু কোশ্চিনটা একটু দেখেন। এই কার্ভের দিকে দেখার দরকার নাই, শুধু প্রশ্নটা দেখেন। যে আমাদের কোনো প্রোডাক্টের ডিমান্ড এর হচ্ছে মানে দামের যে পরিবর্তনের সাথে রেসপন্স কেমন হবে, এইটা হচ্ছে আমি এই কোশ্চিনটা বোঝার আগে এইটাতে একটু গ্রাফটা বলি। দেখেন এইটা আমাদের কি, দেখেন তো পারফেক্টলি ইলাস্টিক না? এটার একটা উদাহরণ বলেন তো কি হইতে পারে এই পারফেক্টলি ইলাস্টিক? দুনিয়াতে আসলে কোনো কিছু তো পারফেক্ট নাই, তারপরও কাছাকাছি কি হতে পারে বলেন তো একটা উদাহরণ। আমি আপনাদেরকে একটু হেল্প করি, সেটা হচ্ছে কৃষির সাথে রিলেটেড হইতে পারে। চাল ডাল হইতে পারে এক্স্যাক্টলি। কারণ চিন্তা করেন, কোন দোকানদার চালের দাম যদি এখন 70 টাকা কেজি হয়, কেউ যদি 75 টাকা কেজি নেয়, ও এই যে আরেকজন হচ্ছে এখানে 75 টাকা কেজি নিচ্ছে D1-এ, ওর কাছে কেউ যাবে না। আবার কেউ হচ্ছে এখানে চাইলে 65 টাকায় দিতে পারবে না, কারণ হচ্ছে তার কাছে এত আনলিমিটেড চাল নাই। কারণ সে যদি সরি এটা 65 ধরলাম, 65 টাকায় দিতে পারবে না, কারণ হচ্ছে সে হচ্ছে এত পরিমাণ লাভ করতে পারবে না, বা সবাই আসবে এত পরিমাণ সাপ্লাই দিতে পারবে না। তার মানে এই এগ্রি প্রোডাক্ট গুলো সাধারণত এগুলো হচ্ছে ইলাস্টিক হয়। তার মানে আমি যদি একটু দাম পরিবর্তন করি তাহলে চাহিদার এবং এর হিউজ রেসপন্স হয়। এটা তো গেল হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক। আমি এই কোশ্চিনটাতে আসবো, আপনাদের আগে গ্রাফটা একটু বুঝাই দেই আরেকটা। এইবার তাহলে এইটাতে চিন্তা করে দেখেন, এইটার একটা উদাহরণ বলেন তো পারফেক্টলি ইলাস্টিক কি হতে পারে, একটা উদাহরণ।
medicine. এক্স্যাক্টলি মেডিসিন, বাট আমি সংক্ষেপে ড্রাগ লিখলাম। তাহলে দেখেন ড্রাগ, কারণ কি দুনিয়াতে কোনো বিকল্প সাবস্টিটিউট নাই। এটা থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দিতে পারে যে এই পারফেক্টলি ইলাস্টিকের হচ্ছে মানে কি হইতে পারে ব্যতিক্রম, এইটা হচ্ছে দেয়ার ইজ নো সাবস্টিটিউট। এটা একটু মনে রাখবেন, যদি এরকম ডিপ কোশ্চিন করে যে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের কি নেই, দেয়ার ইজ নো সাবস্টিটিউট, এটা আপনি বাংলায় একটু বোঝেন, সে বাংলায় আসুক আর ইংলিশে আসুক। কারণ কি এটার সাবস্টিটিউট একটা আছে মাত্র মেডিসিনের, কি বলেন তো? আমি প্রথমে বলছি দেয়ার ইজ নো প্রথমে বললাম দেয়ার ইজ নো সাবস্টিটিউট, এরপরে বললাম যে একটা সাবস্টিটিউট আছে, সেটা কি? Natural. ডেথ। ন্যাচারাল বা ভেষজ। ডেথ ভাই ডেথ, Vessels. ঔষধের হচ্ছে মানে বিকল্প মৃত্যু। এখন কেউ হচ্ছে খুব, মৃত্যু, হ্যাঁ। হ্যাঁ কেউ খুব ক্রিটিক্যাল, সে হচ্ছে আইসিইউতে পড়ে আছে, এখন আপনি দুনিয়ার কোনো চিন্তা করলে হবে না, তাকে আইদার মেডিসিন দিতে হবে আর নাহলে পরপরে পাঠায় দিতে হবে। তার মানে এটা দেয়ার ইজ নো সাবস্টিটিউট, এর কোনো বিকল্প নাই। তাহলে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল হবে, বা এটা আমরা বলছি পারফেক্টলি হচ্ছে ইনইলাস্টিক। আর ইলাস্টিক ডিমান্ড, ইলাস্টিক গুলো আমাদের নর্মাল কমোডিটি হবে। একটু পরে আমরা বিভিন্ন উদাহরণগুলো দেবো যে আমাদের নর্মাল যে গুডগুলো সাধারণত এগুলো হচ্ছে ইলাস্টিক গুড হবে। তাহলে আমরা এই জিনিসটা পেলাম, ইনইলাস্টিকের কোনো ধরনের সাবস্টিটিউট নেই, কারণ এখানে আপনার ঔষধের দাম, ক্যান্সারের ঔষধ কেউ যদি $10 করে আমরা কিনতে বাধ্য, কেউ যদি $100 করে যার ক্যাপাবিলিটি আছে সেও কিনতে বাধ্য, সে যদি $5 করে তাও আমাদেরকে কিনতে হবে। তার মানে এটা প্রাইসের সাথে কোনো ধরনের ইম্প্যাক্ট নেই, এই জন্য এটা হচ্ছে ইনইলাস্টিক। আর এগুলো হচ্ছে ইলাস্টিক চেঞ্জ হয়। আচ্ছা, ছোট্ট একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, আমরা ইলাস্টিসিটি কেন পড়তেছি? আমরা তো অলরেডি বলেই ফেলছি যে আমাদের যদি হচ্ছে দাম বাড়ে তাহলে চাহিদা কমবে, আবার বলতেছি যে হচ্ছে আমরা রিভার্সলি তো বলে দিচ্ছি, তাহলে আমাদের ইলাস্টিসিটি মানে মেজার করার কেন প্রয়োজন হয়? আমরা দুই একটা ম্যাথও ইনশাল্লাহ দেখবো ইলাস্টিসিটির। তাহলে আমরা কেন পরিমাপ করতেছি? কতটুকু কমবে ব্যতিক্রম হয়। এক্স্যাক্টলি, আমরা পরিমাপ করতে চাচ্ছি, আমরা পরিমাপ করতে চাচ্ছি, কারণ আমরা ইকোনমিক্স একটা হচ্ছে ডাইনামিক সাবজেক্ট। দেখেন আমরা বলছি যে মানে নোবেল প্রাইজ যেগুলো পায় তার মধ্যে একটা, এবং এর রিয়েলি হচ্ছে এর ইম্প্যাক্ট আছে, আপনি যে কোনো জায়গায় যান। তাহলে আমরা এই জিনিসটাকে কেন রয়্যাল বলতেছি? বিকজ আপনি এইখানে যে হচ্ছে ডিপ নলেজ গুলো, আমরা তো এটাকে একজ্যাক্ট পরিমাপ করে আমরা সায়েন্সে হচ্ছে কনভার্ট করতেছি। আমি একজ্যাক্ট বলে দিচ্ছি যে তোমার এত পার্সেন্ট হইলে এই জিনিসটার ইন ফিউচারে এত কিছু হইতে পারে। তার মানে আমরা একজ্যাক্ট মাপতে চাচ্ছি। আমরা যখন একজ্যাক্ট মাপবো, মেপে পরিমাপ করে বলতেছি হ্যাঁ আমার এটা মন গড়া কথা নয়, ইটস নট অনলি থিওরি, প্র্যাকটিক্যালি আই ক্যান প্রুভ দ্য ভ্যালু ইজ লাইক এইটা হবে এরকম। তার মানে আমরা যখন কোনো কিছু সঠিকভাবে একজ্যাক্টলি পরিমাপ করতে চাচ্ছি তখনই আমরা ইলাস্টিসিটিতে আসতেছি। আচ্ছা, আমি একটা বিষয় বলি, আমার এটা হচ্ছে ফ্রি ভার্সন, যেহেতু জুম ইউজ করি, এটা 40 মিনিট পর বন্ধ হবে। তবে গতকালের মতো ক্লাসটা আমি অফ করব না, আপনারা 2-4 মিনিট যাদের সময় আছে একটু সময় দিবেন, আমি হচ্ছে মানে পুরো ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই এমসিকিউটাতে ছিলাম। দেখেন যে তাহলে আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক যদি আমাদের কমোডিটি হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের মেডিসিন, পেট্রোল, অথবা আমাদের ইউটিলিটি আইটেম, আমরা বিদ্যুৎ বিলের কথা বলি অথবা হচ্ছে এই যে জিনিসগুলো বলি, সেগুলো হচ্ছে লাইক অনেকটা ভ্যালু আসবে হচ্ছে ইনইলাস্টিকের মতো। কারণ হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে হেল্পলেস। আপনি যদি এটা হচ্ছে মনোপলি টাইপের ইলেকট্রিসিটি সাপ্লাই চিন্তা করেন, সেখানে এটা অনেকটা ইলাস্টিক লেভেলে চলে আসে। আর পারফেক্টলি ইলাস্টিক এখানে তো আমরা বললাম যে রাইস বা আমাদের ধান চাল, এটা হচ্ছে আমাদের পারফেক্টলি ইনইলাস্টিক। আর মেডিসিন বা এই টাইপের গুলো হচ্ছে আমাদের ইলাস্টিক। ওকে, এটা আমরা দেখে ফেলেছি। আচ্ছা, এটার হচ্ছে আমাকে একটু এই ম্যাথটা কি আপনারা বুঝতে পেরেছেন বলেন তো? যে যখন কোনো দ্রব্যের দাম 10% কমে যায় এবং চাহিদা 30% বেড়ে যায়, তাহলে এর হচ্ছে ইলাস্টিসিটি কত হবে? এটা যেহেতু চাহিদার কথা বলছে, তাহলে ইলাস্টিসিটি ডিমান্ড হবে, দেখেন ডেল ওয়াই, চাহিদার পরিবর্তন হয়েছে কত পার্সেন্ট? 30%। আর দামের পরিবর্তন হয়েছে কত? 10%। মানে আমরা ইলাস্টিসিটির ফর্মুলা জানি, ফাইনাল শুধু ফর্মুলাটাই ভ্যালুটা বসাইতে হবে যে আমাদের হচ্ছে চাহিদার, হ্যাঁ চাহিদার পরিমাণ কত এবং দামের পরিমাণ কত। এই জিনিসগুলো আপনারা একটু আরো কয়েকটা ম্যাথ দিয়েছিলাম, আপনারা একটু দেখে নেবেন। যদি আনফরচুনেটলি লিঙ্কটা 40 মিনিট পর অফ হয়ে যাবে,
যায়, আপনারা 2-1 মিনিট ওয়েট করবেন, গ্রুপে আমি নতুন লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এটা সহজ, এটাতে বোঝার কিছু নাই যে যখন কোনো পণ্যের চাহিদার স্থিতিস্থাপকতা খুব কম, এটি হচ্ছে আমাদের মানে কি বলি, এটা আমরা নেসেসিটি গুড বলি। তার মানে আমরা নর্মালি আমরা যে জিনিসগুলো ডেইলি ইউজ করতেছি, হ্যাঁ, আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো লাগতেছে ডেইলি, এর জিনিসগুলো সাধারণত চাহিদা স্থিতিস্থাপক হয়, মানে আমাদের নর্মাল যে গুডগুলো। আমি চ্যাট বক্স অন করি, যদি আপনাদের কোনো সিরিয়াস কোনো কোশ্চিন থাকে মাঝে মাঝে আপনারা বলবেন। আচ্ছা, এখানে বলছে যে কোনটি চাহিদা পরিবর্তনের কারণ নয়। দেখেন তো, আমরা চাহিদা ডিমান্ড কি কি কারণে বাড়ে, এগুলোর মধ্যে কোনটা হবে বলেন তো? আমি অপশন দিয়ে দিচ্ছি, এটা এক, শুধু আপনারা 1-2 লিখলেই হবে। বলেন, কমেন্টস করেন যে নিচের কোনটির কারণে মানে চাহিদার পরিবর্তন হয় না। এক তো হচ্ছে না মনে হয়, ভালো করে দেখেন তো। ফিরোজ ভাই 1, 2 যিনি বলেছেন না, 2ও আমার কাছে মনে হচ্ছে না। 3 হবে স্যার, রুচি 3 তো একদমই হবেই না, কারণ রুচি বাড়লে তো চাহিদার পরিবর্তন হয়। বলছে যে দেখেন 9 কিন্তু বলছে। এইবার সব থেকে আরিফ ভাই বলছে 4 নাম্বার। আচ্ছা দেখেন, আমরা সহজভাবে চিন্তা করি, আমাদের চাহিদা বাড়ে কেমন, আমাদের রুচি বাড়লে চাহিদা বাড়বে, তার মানে এটা হবে। 3 নাম্বার হচ্ছে আয় যদি বাড়ে আমাদের চাহিদা বাড়ে, এই দুটা নিয়ে তো কোনো ডাউট নাই, আছে নাই? বিকল্প দ্রব্যের দাম যদি বাড়বে কেন? আপনার পেপসি এবং কোকা কোলা চিন্তা করেন, তাহলে এখানে পেপসির সাথে কোকা কোলার যে আমাদের চাহিদার তো কোনো পরিবর্তন নেই। আমি চাইলে যার পছন্দ পেপসি খাবে, যার পছন্দ কোকা কোলা খাবে, কারণ এখানে দামের কোনো কথা নাই। তার মানে এখানে পণ্যের দামের যদি হচ্ছে রিজনের সাথে আমাদের কোনো হচ্ছে চাহিদার পরিবর্তন, ঠিক বলছি না এটা ভুল আছে? দেখেন তো, দাম বাড়লে তো চাহিদা বাড়ার কথা, তাই না? এই দুটা নিয়ে কোনো ডাউট নাই, তাই না? ভোক্তার হচ্ছে আয় বাড়লে হচ্ছে চাহিদার পরিবর্তন হবে। এখন এইখানে হ্যাঁ না না ছিল। আচ্ছা, এইটা একটা ট্রিকি কোশ্চিন থাকলো। হ্যাঁ, নিচের কোনটি পণ্যের চাহিদার পরিবর্তনের কারণ নয়? আচ্ছা দেখেন, এইটাও এক লজিকে আমরা ধরতে পারি কি, দেখেন বলছে যে পণ্যের দাম পরিবর্তন, আসলে দাম পরিবর্তন হইলে কিন্তু আপনার এই যে তার আয়ের পরিবর্তন, চাহিদা বিধি অনুযায়ী ডিমান্ড বাড়লে প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, ডিমান্ড বাড়লে প্রাইস কমলে ডিমান্ড বাড়বে। তাহলে এটা হচ্ছে আয়ের সঙ্গে রিলেটেড, এটা প্রোডাক্ট আর প্রাইসের সঙ্গে রিলেটেড। ডিমান্ড প্রাইসের সঙ্গে রিলেটেড, আয়ের সঙ্গে রিলেটেড না। বিকল্প পণ্যের দামের সঙ্গে পরিবর্তন আমার মনে হয় ভোক্তার আয়ের নিচে পরিবর্তন হলে আলোচনা করে, এটা তো চাহিদার সাথে রিলেটেড না, পজিটিভ সম্পর্ক। হ্যাঁ, 1 নম্বরে হওয়ার সম্ভাবনা বেশি, কেননা আমি যে প্রোডাক্টটা ইউজ করতে অভ্যস্ত, সেই প্রোডাক্টটার বিকল্প প্রোডাক্টের চারটা সঠিক হবে। আচ্ছা, হ্যাঁ, কারণ কি দেখেন, কারণ হচ্ছে আমাদের বিকল্প পণ্যের দাম, লজিক দেখেন, আমাদের যদি পেপসির দাম হচ্ছে বাড়ে, তাহলে আমরা কোথায় শিফট করব? কোকা কোলাতে শিফট করব, তাই না? রাইট? তাহলে পণ্যের দামের পরিবর্তন, এটা হচ্ছে লজিক্যালি 4টাই হবে, এখানে আসলে সঠিক উত্তর নাই। রাইট, ওকে। কিন্তু ভাই ভোক্তার আয়টা কিভাবে সম্পর্কিত? ও, আপনার হচ্ছে ভাই আয় ইফেক্টের কথা চিন্তা করে, হ্যাঁ ভাই, আপনার হচ্ছে যদি ইনকাম বাড়ে তাহলে তো আপনি বেশি কিনবেন। হ্যাঁ, এটা আপনার ইনকাম বাড়লে তো আপনি বেশি কিনবেন। মাঝে মাঝে আমরা একটা ট্রিকি কোশ্চিন দিয়ে দিতে পারি, এগুলো একটু দেখবেন আপনারা। আচ্ছা, এই যে এইখানে মনে হয় সেম কোশ্চিনটা ছিল, দামের পরিবর্তন, এটাতে কি ছিল? পণ্যের দামের পরিবর্তন, এইটাই মেবি হচ্ছে এইরকম মানে কন্টেন্ট সেটে আনসার হবে। আচ্ছা, ওটা আমরা বাদ দিই, পেয়েছি আসলে এটা দিবে না, নেন, সমস্যা নেই। আচ্ছা, এটা দেখেন যে যখন কোনো পণ্যের চাহিদা সম্পূর্ণরূপে মানে পারফেক্টলি যদি ইলাস্টিক হয়, তখন দাম হচ্ছে কি হবে?
একটি পণ্য থেকে মোট আয় বৃদ্ধি, এটা এই কোশ্চিনটা আপনারা বুঝতে পারছেন কিনা একটু ভালো করে দেখেন। বলছে যে আমাদের পণ্য থেকে মোট আয় হচ্ছে বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ দেখেন পারফেক্টলি ইনইলাস্টিক বলছে, এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চিন আছে। এই যে পারফেক্টলি ইনইলাস্টিক, তো পারফেক্টলি ইনইলাস্টিক যদি হয় তাহলে এখান থেকে আয় বৃদ্ধি পাবে, কারণ তাদের হচ্ছে রাইট আছে ইচ্ছা এরকম প্রাইস সেট করার, তাই না? তো এইরকম ক্ষেত্রে এই কন্টেক্টে এটার হচ্ছে মোট আয় হচ্ছে তাদের বাড়বে, কারণ তাদের এখানে গবেষণা বা রিসার্চ এর হচ্ছে অজুহাতে তারা বিভিন্ন রকম প্রাইসিং নিবে। সো এরকম যদি কোশ্চিন দিয়ে দেয় যে আমাদের যদি পারফেক্টলি ইনইলাস্টিক হয় তাহলে ওই পণ্যতা থেকে মানে ব্যাপক পরিমাণ আয়ের সুযোগ আছে। এটা একটা সহজ কোশ্চিন, যে প্রোডাক্টের প্রাইস এবং এখান থেকে যে আয় পাবো সেটা হচ্ছে আমাদের ইনইলাস্টিক। একটু আগে আমরা যেটা দেখে আসলাম। না উৎসাহিত এটা বল না, সেটি মৌলিক সেটি ক্ষেত্রে 45 টাকা মোট 39,1150 ফিরতে জানে। ওকে, ঠিক আছে, চলেন বাকি অংশ ম্যাথগুলো এগুলো প্র্যাকটিস করি আমরা। তাহলে এখানে একটা দেওয়া আছে, একটা কথা ছিল এর আগে কোয়েশ্চেনটাতে আমার মনে হচ্ছে ওই যে ভোক্তার রুচি অপশনটা হবে, কারণ আমরা তো সবসময় চিন্তা করি যে কি ভোক্তার রুচি এবং অন্যান্য অবস্থা স্থির ধরার পরে আমরা চিন্তা করি। অন্যান্য অবস্থায় স্থির থাকা অবস্থায় চাহিদার পরিমাণ বাড়বে কমবে এরকম চিন্তা করি, যোগান কমবে বাড়বে এরকম চিন্তা করি। অন্যান্য অবস্থায় স্থির বলতে এখানে তো রুচিও আসে না, এটা আমার কাছে ওইটা কোনো ক্রমেই হচ্ছে মানে না, কারণ রুচি আপনার বাড়ার সাথে ইনকামের একটা ডেফিনেটলি সম্পর্ক আছে। আইদার আমার কাছে 4 নাম্বারটাই মনে হচ্ছে, আমার কাছে ডেফিনেটলি ওইটা আমার কাছে মনে কোনো ক্রমে মনে হচ্ছে না। আপনার একটু কোশ্চেনটা আমরা অন্যান্য অবস্থা স্থির ধরে করি না স্যার, ওটা বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের কিনা আগ্রহ বাড়বে। 1 মিনিট প্লিজ, আমি একটু পানি খেয়ে নিই। নরমাল চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে আমরা কিন্তু রুচিটাকে স্থির ধরি, অন্যান্য অবস্থায় স্থির ধরে নেই। কারণ নরমাল চাহিদা ব্যাপারের ক্ষেত্রে যদি আমরা একটা পণ্যের জন্য রুচি হঠাৎ করে কমে গেল বেড়ে গেল, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, কিন্তু এটাকে আমরা স্থির ধরে নিয়ে করি। আচ্ছা, ওই কোশ্চেনটা নিয়ে আমি একটু মানে থিঙ্ক করে দেখবো, হ্যাঁ, ওইটার একটা সলিউশন গ্রুপ ইনশাল্লাহ দিয়ে দেবো। ওকে, তাহলে দেখেন এটা প্রশ্নটা আরেকবার দেখাবেন? এটা আমি আপনাদেরকে আমাদের সমস্যা হচ্ছে, এটা আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। স্লাইডও দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, পুরো স্লাইড দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ সমস্যা নেই। কোনো ভুল অ্যান্সার নাই ওখানে, হ্যাঁ সাইডটাই একই। আচ্ছা, আমি স্লাইড দিয়ে দিব, আমরা হচ্ছে গ্রুপ ওটা নিয়ে এখন বাদ দেন, এই যেগুলো আছে এগুলো নিয়ে এক্স্যাক্টলি ভাই, রাত হচ্ছে 10:50 বাজে, আমরা এগুলো একটু শেষ করি, হ্যাঁ। আচ্ছা, আমরা এটা দেখলাম ইনইলাস্টিক, এটা হচ্ছে দেখেছি ইনইলাস্টিকের কনসেপ্ট গুলো। এটা আপনাদের উপর, এইটা নিয়ে হচ্ছে বলেন, দেখেন কোশ্চিনটা একটু দেখেন। এটা কমেন্টে আনসার দেন, যেহেতু নতুন লিংক আমরা একটু সময় পাবো, সমস্যা নেই, বলেন। না না ভাই, পড়ে দেখেন একটু কোশ্চিনটা কি বলছে। বলছে যদি কোনো প্রোডাক্টের চাহিদার, হ্যাঁ, চাহিদার পরিমাণ এবং হচ্ছে সাপ্লাই পরিমাণ সমান, একটু বোঝেন চাহিদার পরিমাণ কি, কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু বলছে কোয়ান্টিটি সাপ্লাই, এটা কি বলেন তো? ইকুইলিব্রিয়াম। এরকম ভাই আমরা পরীক্ষার হলে এত থিঙ্ক করার চিন্তা মানে সময় পাবো না, হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখতে হবে। পরীক্ষার হলে তো এমনি মাথা গরম হয়ে যায়। বলছে যে যখন কোনো পণ্যের চাহিদার পরিমাণ কোয়ান্টিটি মান ওই পরে, কারণ এখানে যদি ইংলিশে কোশ্চিন দেখ বাংলায় দেখ, এইভাবে একটু ইকুয়েশন আকারেও চিন্তা করতে হবে যে চাহিদার পরিমাণ এবং হচ্ছে সরবরাহ পরিমাণ সমান, তার মানে এটা আমাদের
ইকুইলিব্রিয়াম বা হচ্ছে ভারসাম্য। ঠিক আছে, এইটা বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট স্লাইডে যাই। এই কোশ্চেনটা একটু দেখেন। ধরেন যে আপনার এলাকায় এখন তো আমরা অনেক ফাস্ট ফুড খাই, ফাস্ট ফুডের হচ্ছে রেস্টুরেন্টের সংখ্যা দিন দিন ধরেন বাড়তেছে। হ্যাঁ, ফাস্ট ফুডের হচ্ছে রেস্টুরেন্ট বাড়তেছে, তাহলে আপনার লজিক্যালি ফাস্ট ফুডের সাপ্লায়ারও বাড়বে। কারণ কি, যে এখানে যেহেতু সংখ্যা বাড়তেছে তার মানে অবভিয়াসলি আর একটা মার্কেটে ডিমান্ড আছে, তাই না? এই মার্কেটে ডিমান্ড যেহেতু বাড়তেছে, তাহলে প্রফিট থাকার কারণে এখানে দেখবেন যে মানুষজন এখানে বিজনেসে বেশি বেশি আসবে। এটা একটা খুবই সহজ কোশ্চিন, আমাদের মার্জিনাল কস্টের কথা বলতেছে, যে প্রান্তিক খরচ যদি বাড়ে তাহলে আমাদের এটা একটা পজিটিভ ঢাল হবে। হ্যাঁ, কারণ আপনি এটা যদি হচ্ছে বৃদ্ধি পায়, মার্জিনাল কস্ট বাড়তেছে মানে কি, আপনার বিজনেসের বাকি হচ্ছে যে ক্যালকুলেশন গুলো ওই বক্সের মাধ্যমে মার্জিনাল কস্ট কিভাবে বের করে আপনারা দেখছেন, বা হচ্ছে যদি কারো প্রবলেম হয় আমরা একটা রিভিউ ক্লাস একটা রাখার চেষ্টা করব। তো এইটার ক্ষেত্রে একটা ঢাল হচ্ছে পজিটিভ হবে। এটা খুবই সিম্পল কোশ্চিন, জাস্ট আপনার মানে গ্রাফ থেকে কোশ্চিন বানাইছে। দেখেন যে যদি কোনো ভোক্তার আয় বৃদ্ধি পায়, হ্যাঁ, এবং কোনো পরিপূরক দ্রব্য যদি হচ্ছে কমে যায়, তাহলে এটা হচ্ছে ডান দিকে সরে যাবে চাহিদা রেখার। মানে আপনার জাস্ট হচ্ছে ডিমান্ড কার্ভ সাপ্লাই কার্ভ কোন দিকে হচ্ছে শিফট হবে, এর হচ্ছে একটা এমসিকিউ। এটা নিয়ে কোনো ডাউট আছে? দেখেন বলছে আয় যদি বৃদ্ধি পায়, অথবা বলছে যদি হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম হচ্ছে কমে যায়, তাহলে এটা হচ্ছে ডান দিকে সরে যাবে। কারণ আপনার কি, পরিপূরক দ্রব্য যেগুলো সেগুলো দাম করলে, দাম যদি কমে যায় তাহলে আপনি এটি কম কিনবেন না বেশি কিনবেন? বেশি কিনবো। বেশি কিনবেন। তাহলে বেশি কিনলে এটা ডান দিকে বাড়ে না বাম দিকে? দাম দিব। ডান দিকে, কারণ আপনার পজিটিভ যত কিছু হবে, ভালো কিছু হলে সাধারণত ইকোনমিক্স এর কার্ভ গুলো দেখবেন ডান দিকে চলে যায়। তাহলে আপনার আয় বাড়লে তো এটা সিম্পলি বোঝা যাচ্ছে, আপনার ইনকাম বাড়লে কি হবে, আপনার ডিমান্ড কার্ভ যা আছে এর থেকে আপনার বাড়বে। যেহেতু অথবা বলে দিচ্ছি একই কথা, পরের কোশ্চেনের দিকে না পড়লেও চলবে। পরিপূরক দ্রব্যের দাম যদি কমে যায়, আমার হচ্ছে পেপসি এবং কোকা কোলার কথা চিন্তা করতেছি, পেপসির দাম যদি হচ্ছে কমে যায়, তাহলে মানুষ হচ্ছে কি করবে, কোকা কোলা বাদ দিয়ে পেপসিতে মুভ করবে। এই লাইক ইট। ব্যাপক এমসিকিউ আছে বুঝছেন, মনে করেন না যে এরকম 2-4টা ক্লাস আর শীট দিয়ে কাজ হবে, একটু পড়াশোনা করতে হবে। মানে আমরা তো একটু কোশ্চিন নিয়ে ঘাটাঘাটি করতেছি, দেখতেছি, মানে এই 1-2 মাসে মানে কি যে একটা অবস্থা, প্রচুর কোশ্চিন আছে, কিন্তু অবহেলা করলে হবে না। হ্যাঁ, একটু এই কোশ্চিনটা দেখেন তো, সেম ছিল নাকি এটাই? এটা তো সেম কোশ্চিন, এটা চেঞ্জ করি। এটা একটি হ্যাঁ ভাই, ডুপ্লিকেট হয়েছে, সরি। এই কোশ্চিনটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। বলছে আমার দাম প্রাইস যদি 1% বেড়ে যায়, সাপ্লাই বাড়ছে হচ্ছে 2%, তাহলে এটা হচ্ছে ইলাস্টিক, কারণ এটা বৃদ্ধি পাচ্ছে। নর্মালি যে বলছিলাম যে সাধারণত যদি বাড়ে তাহলে এটা নর্মাল গুড হয়। আমি আজকে রিপিট করতেছি না, হ্যাঁ আপনারা ইউটিউবে আমার একটু দেখেন, প্রথম দিকে আমি একটা ক্লাস দিয়েছি যে হচ্ছে নর্মাল গুডের হচ্ছে মানে ইলাস্টিসিটি, কোনগুলোর ইলাস্টিসিটি নর্মাল, কোনটার হচ্ছে ইনফেরিয়ার হলে কি হবে নেগেটিভ, নর্মাল হলে পজিটিভ, এই ধরনের একটা ক্লাস দিয়েছি। ছোট ক্লাস হলে ইম্পর্টেন্ট, একটু কষ্ট করে দেখে নেবেন। কারণ আমি কোন একটা ব্যাংকে দেখলাম একটা এরকম কোশ্চিন অলরেডি দিয়ে দিছিল। হ্যাঁ,
এই যে আপনাদের যে ডাউট ছিল এটাতে একটু ভালো করে দেখেন, এবার যে কোশ্চিনটা ডাউট ছিল দেখেন, এইখানে এইরকমই ঝামেলা ছিল। আসলে এটা তো হবে বা হবে না অনেক কিছু ডিপেন্ড করে, মানে এটা হতেও পারে আবার নাও পারে। খেয়াল করে দেখেন, আপনার আয় যদি বাড়ে তাহলে চাহিদা কি হবে? বাড়বে। আবার আয় যদি কমে তাহলে এই টাইপেরই জিনিসটা আসলে কোশ্চিনের কনসেপ্ট থেকেই আমি কোশ্চিন একা আসলে বানাই না, আমার সাথে কিছু হচ্ছে কলিগ আছে, ওনারা হচ্ছে দেয় তো, বাট মাঝে মাঝে হচ্ছে দেখা যায় যে ওনারা কোন সেন্সে কোশ্চিন করতেছে, মাঝে মাঝে আমারও একটু বুঝতে সমস্যা। যেমন দেখেন এই জিনিসটা হবে না হবে না এটা তো আমরা দুইবার থেকে মানে কনসেপ্ট থেকে বলতে পারবো। কিরকম করে? যে যদি আমার আয় বাড়ে তাহলে হচ্ছে চাহিদা বাড়বে, আর যদি আয় কমে তাহলে চাহিদা কমবে, আবার যদি হচ্ছে রুচি বাড়ে তাহলে বাড়বে, রিভার্সলি হবে। এই জিনিসগুলোই ওইখানে একটু প্যাচ লাগছিল। প্যাচ লাগার কিছু নাই। দেখেন সম্পূরক দ্রব্য বা এগুলো যদি হচ্ছে বাড়ে তাহলে বাড়বে, আর যদি হচ্ছে কমে তাহলে কমবে। এটা নিয়ে কি বলতে হবে কিছু? এটা কিন্তু এমসিকিউ হয়তো একটা দিয়ে দিতে পারে এরকম, হ্যাঁ, যে হবে না, তার মানে এখান থেকে 3টা অপশন দিল, বাকি একটা হয়তো থাকলো যে যেটা থেকে আসলো না। এটা অ্যাকচুয়ালি গতকালকের কেইনসিয়ান যে ইকোনমিক্সের আমার সেইটা ছিল। আমি আপনাদেরকে যারা হচ্ছে এই ক্লাসটা যারা পান নাই, হ্যাঁ, আমি আসলে গতকালকে ভাবছিলাম যে ইউটিউবে যদি প্রাইভেট করে দেই তাহলে হচ্ছে অনেকে, মানে যদি পাবলিক করে দেই তাহলে তো সবাই দেখে। এখন আপনার মধ্যে একটা জিনিস আসবে যে আমি হচ্ছে ফ্রি, মানে ইউটিউবে তো আপনি ফ্রি ভিডিও দিচ্ছেন, তাহলে আমি মানে কোর্সটা কিনছি কেন? তো আমি গতকাল দিয়ে 30-35 জন ভিডিওটা দেখতে পেরেছেন, হয়তো 2-4 জন পারেন নাই। যদি আপনাদের কারো প্রবলেম হয় বলবেন, আমি পুরো মানে পাবলিক করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এটা প্রাইভেটলি দেখতে পারেন তাহলে আমি ইউটিউবে প্রাইভেট লিঙ্ক করে দিব, অন্য কেউ দেখতে পারবে না। এইটা নিয়ে আমি কথা বলবো না অ্যাকচুয়ালি, এটা নিয়ে যেহেতু গতকালকে আমরা মানে ভিডিও দিয়েছি 47 মিনিট, প্রয়োজনে আমি ভিডিওটা পাবলিক করে দিব যারা দেখেন নাই। আমরা অন্য একটু ছোট ডিসকাশন করে ক্লাসটা শেষ করব, কারণ অলরেডি 11টা বেজে গেছে। আমি ইলাস্টিসিটি নিয়ে হালকা একটু আর কয়েকটা মানে কনসেপ্ট দিয়ে এটা শেষ করে দিব। আচ্ছা দেখেন, জাস্ট আমি আগের ক্লাসটা একটু কয়েক মিনিটের রিক্যাপ করে দিব, লাইক অতিরিক্ত কিছু না। যদি আমাদের ইলাস্টিসিটি, আমরা যে ইলাস্টিসিটি ডিমান্ড বা সাপ্লাই যেটা বের করি, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে? একটু রেসপন্স করেন তো। আমি অপশন 1 এক্স্যাক্টলি, এটা হচ্ছে ইলাস্টিক হবে। হ্যাঁ, তাহলে আর বললাম না। এটা যদি আমরা যে ম্যাথ করব ইলাস্টিসিটির, সেটা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সেটা হবে ইলাস্টিক। বা উদাহরণ বলেন তো কিরকম হতে পারে? এটার দুই একটা উদাহরণ কমেন্টসে ছোট করে লিখতে পারেন অথবা বলতে পারেন, সমস্যা নেই। দামের সামান্য পরিবর্তনেও চাহিদার অনেক পরিবর্তন হবে এক্ষেত্রে। এই যে একটা জিনিস দেখেন, হ্যাঁ এক্স্যাক্টলি, কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দেন প্রাইস, প্রাইসের চেয়ে বড় হবে, এবং এগুলো সাবস্টিটিউট গুডস হতে পারে। আমরা হচ্ছে ইলাস্টিসিটি যেটা গ্রেটার দেন 1 সেটা নিয়ে কথা বলতেছি। ইলাস্টিসিটি গ্রেটার দেন 1 হয় সেটা নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে এটা সাবস্টিটিউট গুডস হতে পারে, যেমন আমাদের ক্লোথ, চা, কফি যেটাই বলেন। ধরেন আপনাকে একটা ম্যাথ সলভ করতে দিল, হ্যাঁ, ম্যাথ সলভ করে আপনি মান গ্রেটার দেন 1 পাইলেন, তখন আপনাকে কমেন্টস করতে বললো যে এটা কোন ধরনের গুডস, তখন আপনি এটা বলবেন এটা নর্মাল গুডস বা হচ্ছে এই যে সাবস্টিটিউট গুডস। এই টাইপের জিনিসগুলো সাধারণত গ্রেটার দেন 1 হবে। এখন এই ইলাস্টিসিটি ডিমান্ডের মান যদি লেস দেন 1 হয় তাহলে কি হবে? যে বাংলা রে ভাই, আমার উচ্চারণ করতে আমারও দাঁত ভেঙে যায়। ইনইলাস্টিক বলি ভাই, হ্যাঁ বাংলাগুলো একটু দেখে নিয়ে। আচ্ছা, তাহলে এই যে ইনইলাস্টিক, এটার উদাহরণ কি হতে পারে বলেন তো? আজকের ক্লাসে পড়ছি, এক আপু বলছিলেন ড্রাগ। ইনইলাস্টিক হবে কোনগুলো সাধারণত? ড্রাগ, মেডিসিন। তাহলে ওইখানে বলছিলাম কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দেন 1, এইখানে তাহলে সরি গ্রেটার দেন প্রাইস, এখানে বলতেছি লেস দেন প্রাইস। কোয়ান্টিটি ডিমান্ড হচ্ছে লেস দেন কি হবে? প্রাইসের চেয়ে সবসময় কম হবে। এই
অ্যাজাম্পশনটা একটু মনে রাখবেন। আর আগেরটাই ছিল গ্রেটার দেন, কোয়ান্টিটি ডিমান্ড গ্রেটার দেন প্রাইস, ওইখানে ছিল দামও ছিল গ্রেটার দেন 1, হ্যাঁ, আর এখানে হচ্ছে লেস দেন 1। এই জিনিসটা একটু ব্যাখ্যা সহ বর্ণনা করা আছে, আপনারা একটু দেখে নেবেন। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এটার কি আর সূত্র বলে দেওয়ার দরকার আছে? এই তো প্রাইস ইলাস্টিসিটি অফ, সেটা সাপ্লাই বলুক আর যেটাই বলুক, মানে ডেল্টা প্রাইস মানে দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন। আমরা আগের ক্লাসে একটা আইসক্রিমের উদাহরণ দিয়েছিলাম, ভিডিওটা একটু দেখে নেবেন। আজকে এটা আবার রিপিট করতে গেলে সময় কম, তো রিপিট করতে গেলে মানে ঝামেলা হয়ে যাবে। তাহলে আপনারা যে আমরা আইসক্রিমে একটা ম্যাথ দিয়ে এইটা সলভ করেছিলাম, একটু কাইন্ডলি দেখে নেবেন। ওকে, সাবস্টিটিউট গুডস যদি হয়, হ্যাঁ, তাহলে বলেন এইটার হচ্ছে ইলাস্টিসিটি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে যদি সাবস্টিটিউট হয়? সংক্ষেপে প্লাস মাইনাস লিখতে পারেন কমেন্টে। সাবস্টিটিউট গুডসে অলওয়েজ কি হবে? পজিটিভ। নরমাল গুড হলে কি হবে? নরমাল গুড সাধারণ যেগুলো পণ্য, পজিটিভ। নেগেটিভ না, সাধারণ দ্রব্য হলে পজিটিভ। ইনফেরিয়র যেগুলো নিকৃষ্ট দ্রব্য সেগুলো হবে নেগেটিভ। যদি আপনার ম্যাথ করে নেগেটিভ আনসার আসে তাহলে সেটা হচ্ছে কমেন্টস করবে, যেটা যদি থাকে তাহলে সেটা হচ্ছে নিকৃষ্ট গুড, আর যদি পজিটিভ আসে তাহলে সেটা কি? সাধারণ। সাবস্টিটিউট হলে পজিটিভ। এই জিনিসগুলো আমি একটা ক্লাসে ভালো করে হচ্ছে ডিটেলস পড়াইছি, একটু কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, কমপ্লিমেন্টারি হলে আবার নেগেটিভ হবে। সাবস্টিটিউট যদি পজিটিভ হয় তাহলে কমপ্লিমেন্টারি গুডস এর ক্ষেত্রে সেটা আবার নেগেটিভ হয়ে যাবে। তো এই সাবস্টিটিউটের বাংলা, কমপ্লিমেন্টারির বাংলা, নরমাল গুডের বাংলা, সাধারণ দ্রব্য, ইনফেরিয়র, এগুলো একটু কাইন্ডলি জেনে রাখবেন। হ্যাঁ, আমি একটা আইসক্রিমের ম্যাথ দেখাইছিলাম আগে, আজকে আর দেখাচ্ছি না, আপনারা কাইন্ডলি এটা একটু দেখে নিন। এখন আমি এই যে ইয়াটা অফ করে দিচ্ছি, স্ক্রিন অফ করে দিচ্ছি, আপনাদের সাথে একটু 2 মিনিট কথা বলি, যেহেতু 10-15 জন এখনো আছেন। আমি আপনাদের সাথে একটু পরামর্শ করব, সেটা হচ্ছে আপনারা একটু বলবেন যে কোন টপিকস গুলোর ক্লাস হচ্ছে আমরা আগে নিব। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনাদের কারো যদি প্রবলেম না থাকে আপনি ক্যামেরা অন করতে পারেন, সমস্যা নাই। আপনাদের সাথে 2-4 মিনিট কথা বলি, যেহেতু সময় কম। আজকের যে ক্লাস নিলাম এমসিকিউ এইভাবে হচ্ছে সলভ করব, নাকি হচ্ছে আপনাদের যেটা ইয়া ছিল মানে ব্যাখ্যা ট্যাখ্যা পড়ায় হচ্ছে সলভ করব, কোনটা বলেন? স্যার প্রথমে একটা বিষয়ের উপরে হচ্ছে ব্যাখ্যা দিয়ে চিত্র সহ বা ওরকম বিস্তারিত বলে এরপর হচ্ছে কিছু এমসিকিউ ও টপিক এভাবে পড়ালে বেটার। আচ্ছা আপু, এখন হচ্ছে আমি যেটা বলছিলাম, আমার কোশ্চেনটা বুঝতে পারছেন কিনা? ধরেন আমরা যদি আপনি একটা ইউনিভার্সিটির কোর্সের কথা চিন্তা করেন, 2 মাসে কি শেষ করা যায় বলেন? এখন যদি আমরা এই যে বেসিক জিনিসগুলো, এই যে আমি যদি আজকে ভাই টপিকস ধরে ধরে এইটা হচ্ছে ডিমান্ড, এইটা সাপ্লাই, এটার অ্যাজাম্পশন, ইলাস্টিসিটির মান, এগুলো বের করতে গেলে আমাদের হচ্ছে আসলে ইয়া হবে না, এই যে কোশ্চিন আসলে মানে শেষ হবে না, রাইট? এই জন্য আমি বলছিলাম যে হ্যাঁ, মাঝে মাঝে একটু গ্রাফের ব্যাখ্যা ট্যাখ্যা দিলাম আমি, এই যে এই জিনিসগুলো মানে একটু এমসিকিউ এর দিকে ফোকাস করব কিনা এটা না, যেগুলো হার্ড টপিক ওগুলোর উপর একটু মানে ধারণা দিয়ে প্রথমে আচ্ছা হালকা হালকা করে আর কি, বেশি ইন ডিপে না, যদি 20 মিনিট 25 মিনিট প্রথমে ওই টপিকের উপরে ধারণা দিয়ে এরপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভ ওরকম করলে ওকে। better। তাহলে আমাদের এই যে ডিমান্ড, সাপ্লাই, ইলাস্টিসিটি, এইটার আর কোনো ক্লাস দরকার আছে? না, মনে হয় এটার উপর আর Okay, good. দরকার নেই, যেহেতু আমাদের অনেকগুলো টপিক আছে। তাহলে আমরা কি আগামীকাল মার্কেটের উপর নাকি সরাসরি এই যে ডিপ টপিক যেগুলো আছে, যেমন ধরেন ইন্টারন্যাশনাল ট্রেড অথবা হচ্ছে এই যে ম্যাক্রোর কিছু টপিকস, এইটাতে যাব বলেন আপনার? সাবজেক্ট গুলাতে আগে যেতে পারি। হ্যাঁ, তাহলে যদি আপনাদের ধরেন মার্কেটের ডেভেলপমেন্ট আর হচ্ছে ম্যাথের কিছু টার্মিনোলজি ছিল, হচ্ছে একটা ক্লাস নিলে ভালো হয়। এই যে মানে ম্যাথ বলতে বুঝাচ্ছেন এই যে সমীকরণ, এগুলো এই যে টপিকসটা ছিল চ্যাপ্টার 8। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কারণ
বেশ কয়েক জায়গায় শুনতেছি যে ম্যাথের এই টপিকটা থেকে অ্যাটলিস্ট 3-4টা কোয়েশ্চেন আসতে পারে। সিম্পল, আপনার হচ্ছে এই যে জিনিসগুলো সরল রেখা, এটা এখন আমি একটা জিনিস আপনাকে বলি, আমি আমার উইকনেসের জায়গাটা বলি। দেখেন আমি তো হচ্ছে মানে অ্যাকচুয়ালি ম্যাথে মানে খুব এক্সপার্ট না ওই টাইপসের জিনিসগুলোতে, হ্যাঁ এটা মানে আমার উইকনেস। আমি এখন চাইলে একটা হচ্ছে আজাইরা জিনিস, এখানে আপনারা সবাই গ্রাজুয়েট, হ্যাঁ সেটাই, আজাইরা জিনিস তো আমি হচ্ছে বক বক করে ভুলভাল বলে তো লাভ নাই। এই জন্য অ্যাটলিস্ট চ্যাপ্টার 8 এর জিনিসটা, হ্যাঁ বেসিক যেগুলো জিনিস মানে সমীকরণ কি জিনিস বা যতটুকু আমি দিব বেসিক্যালি, বাট ওইটার আসলে আমার খুব ডিপ নলেজ নাই। এই জন্য আমি হয়তো 2-3টা নাম্বারের জায়গায় এটা একটু চেষ্টা করব, একটু আমি অর্গানাইজড হয়ে একটা ক্লাস নেওয়ার। আমি চাচ্ছিলাম আপনাদের ধরেন যে যদি হচ্ছে জিডিপি জিএনপি বা ম্যাক্রোর এই টপিকসগুলো অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডের পার্ট আছে, এই জিনিসগুলো যদি দরকার হয়, আর যদি বলেন যে না সিরিয়ালে চলুক, তাহলে আমি হচ্ছে কালকে মানে মার্কেট থেকে শুরু করব। আর যদি বলেন যে না এগুলো আমরা একটু পড়ছি, ইন্টারন্যাশনাল ট্রেড অথবা হচ্ছে ডিপ কোশ্চেন, আপনারা গ্রুপে একটু রেসপন্স করবেন, হ্যাঁ যে আপনাদের যে জিনিসগুলো প্রয়োজন, তাহলে আমি আপনাদের লায়ন্স যে ইন্টারন্যাশনাল ট্রেডটা আগে করি, তারপর হচ্ছে মার্কেটটা করতে পারি। ওকে জি জি স্যার। হ্যাঁ, কারণ মার্কেটে তো নরমালি আমি একটা যে শীট, হ্যাঁ এটাও আমি আপনাদের পক্ষে, কারণ কি আমি আলহামদুলিল্লাহ আপনাদের যে চ্যাপ্টার 6 শীটটা দিয়েছি, সেই শীটে কিন্তু যথেষ্ট ম্যাটেরিয়ালস আছে, ওইটা কেউ যদি পড়ে, কারণ মার্কেট থেকে আপনাকে নরমালি কি দিবে, এই বলবে হয়তো যে এর হচ্ছে কোনগুলো হচ্ছে মানে পারফেক্ট কম্পিটিশনের বৈশিষ্ট্য কোনগুলো, অথবা হচ্ছে আপনার এই মার্জিনাল রেভিনিউ সমান সমান মার্জিনাল কস্ট, এইখানে হচ্ছে সে মার্কেট সেট প্রাইস সেট করবে, অথবা হচ্ছে ডিটারমিন, এগুলো খুব একটা জটিল না। তাহলে আমার মনে হয় ট্রেডের জিনিসগুলো আমরা একটু আলোচনা করতে পারি আগে, রাইট? জাস্ট